اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার নাম বেলাল, আমার স্ত্রী তাহরিমা বেগম ও আপনার স্টুডেন্ট। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমি সিডনি, অস্ট্রেলিয়া থাকি। মাশাআল্লাহ। আমাদের এখানে বেশ কিছু ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ, ইসলামিক, কিন্তু ছোটখাটো কিছু ইসলামিক ফাইন্যান্স প্রতিষ্ঠানও আছে যারা বলে যে ওরা হালাল লোন দেয় হাউস বিল্ডিং এর জন্য, বাড়ি করার জন্য। জি, তো এখন অনেকে বলে যে এটা হালাল, আবার কেউ কেউ একটু ডাউট পোষণ করে। এখন আমরা ইসলাম প্র্যাকটিস করতে চাই এবং সুদে জড়াতে চাই না, তো আমাদের জন্য কি অপশন? কারণ লোন আসলে ক্যাশ টাকা দিয়ে বাড়ি করা অলমোস্ট অসম্ভব। জি, আপনি কি বলেন এই ব্যাপারে? আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার অ্যাডভাইস চাচ্ছি আপনার। জি, আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর ইসলামী ব্যাংকগুলো শরিয়া বোর্ড বা শরিয়া কাউন্সিল প্রতিষ্ঠা করেছে। আমরা এই শরিয়া কাউন্সিলে ছিলাম। শরিয়া ভিত্তিক পরিচালনার জন্যে ইসলামী ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক পরিচালনা করার জন্যে আমরা কোরআন, হাদিস এবং ইসলামী ফিকহের ভিত্তিতে নীতিমালা তৈরি করে ব্যাংকগুলোকে দিয়েছি এবং সময় সময় যে সমস্ত নতুন বিষয় আসে সেগুলোরও আমরা সমাধান দিচ্ছি। এখন সমস্যা হলো, শরিয়া বোর্ড তো সমাধান দিচ্ছে এবং নীতিমালা দিচ্ছে, ব্যাংকগুলো সেই নীতিমালা পুরোপুরি ফলো করে কিনা। যদি পুরোপুরি ফলো করে তাহলে তো পুরো ইসলামিক, আর যদি ফলো না করে তাহলে কমতে থাকে। ফলো করে কিনা, ব্যাংকগুলো তো তাদের অনেক ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ লেভেল থেকে ঋণ দেয়, তো সব জায়গায় কি এগুলো ফলো করে কিনা এগুলোরও শরিয়ার পক্ষ থেকে, শরিয়া কাউন্সিলের পক্ষ থেকে অডিট করা হয়। তারপরেও সব কিছু তো জানা সম্ভব হয় না। যদি তাদের কমতি থাকে তাহলে ত্রুটি আছে, আর কমতি না থাকলে ত্রুটি নেই। এখন প্রশ্ন হলো, গ্রাহকরা কি করবে? একজন গ্রাহক যিনি বাড়ি করার জন্যে, বিজনেস করার জন্যে বা অন্য কোনো প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে তিনি ঋণ নেবেন, তো উনি কিভাবে বুঝবেন যে এই ঋণ হালাল নাকি হালাল নয়? আসলে গ্রাহকদের খোঁজখবর নেওয়ার ভিত্তিতে যদ্দূর তারা জানতে পারেন, তার বাইরে জানার সুযোগ থাকে না। সেই জন্যে যারা ঘোষণা দিয়েছে এবং নীতিমালা তৈরি করেছে, ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক পরিচালনা করবে, ঋণ দেবে, গ্রাহকদের থেকে উসুল করবে, গ্রাহকরা পরিশোধ করবে, তো সেই ঘোষণার ভিত্তিতে কেউ ইসলামী ব্যাংকগুলো থেকে বা ইসলামিক ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছে তাদের থেকে তারা ঋণ নিতে পারেন। দায়ী সেই ক্ষেত্রে কোম্পানি হবে, ব্যাংক হবে। কিন্তু গ্রাহক যদি জানেন যে, এরা সুস্পষ্ট নলেজ যদি তার থাকে যে এরা ঘোষণা দিলেও ইসলামী নিয়মকানুন, ইসলামী বিধিবিধান, শরিয়ার বিধিবিধান তারা সঠিকভাবে মানে না, পালন করে না, সেই ক্ষেত্রে তো তিনি নিজেও দায়ী হবেন। ধন্যবাদ আপনাকে।